হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে। আজকে আবার সেই দিনটা আমার লাইফে চলে এসেছে যেদিন রান্নাঘর থেকে আমার ছুটি। তার কারণ হিমাদ্রি আবার সশরীরে রান্নাঘরে পদার্পণ করেছে। কি বানাচ্ছ? আজকে আমি ল্যাবে চলে এসেছি। এটা তো আমার ল্যাব। হ্যাঁ, আর আমি গিনিপিগ। আজকে হবে আরেকটা ফিউশন ফুড। গরমের মধ্যে হালকা অথচ ইন্ডিয়ার টেস্টকে নিয়ে আসবো এখানে। ক্যালিফোর্নিয়া একটু গড়াগড়ি খাবে একটা নতুন আইটেম। বলে ফেলে এবার নামটা। আমি বানাচ্ছি আচারি পনির টিক্কা কেসাডিয়া, এবং খাওয়ার পরে তুমি বলবে কেসা দিয়া। আচ্ছা, স্পেলিংটা কিন্তু কেসাডিলা, কিন্তু উচ্চারণটা হয় কেসাডিয়া। কেসাডিয়া ক্যাসে দিয়া হতো তাহলে, ক্যাসা দিয়া হিন্দিটাও তো ঠিক নয়। কেসাডিয়া কিন্তু একটা মেক্সিকান রান্না। হ্যাঁ, তো তাই জন্য আমার তো আবার ভারতীয় স্বাদটা জিভে বেশি লেগে থাকে, তো তাই জন্য ওটার মধ্যে আমি টুইস্ট দেবো, ইন্ডিয়ান টুইস্ট। এবং ইন্ডিয়ান টুইস্ট দিয়ে কনসেপ্টটা ওদের, হাফ প্রিপারেশন ওদের, কিন্তু স্বাদটা মনে হয় যেন আবার চলে গেছি এতে, কলকাতায় বা ভারতের অন্য কোনো শহরে। তাহলে কি কি লাগছে এতে? আমি এটাকে যতটা পসিবল সিম্পলিফাই করা যায় আমি ততটা সিম্পলিফাই করব। কিচ্ছু বাইরে থেকে আনতে হবে না, এরকম ভাবে চেষ্টা করব। আবার মানে মানে গাছে তুমি ক্যাপসিকাম ফলাবে, আম ফলাবে? না না, গাছের ক্যাপসিকাম আমার গাছে বহুদিন বাদে, আমার বাগানের কিচ্ছু নেই এর মধ্যে। না, ক্যাপসিকাম হয়েছে, লেবু হয়েছে ছোট ছোট। ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের লাগবে হচ্ছে, যেহেতু আচারি পনির টিক্কা, তো পনির লাগবেই, রকেট সায়েন্সের কিছু নেই। আর টিক্কা বানাতে গেলে যা যা লাগে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর টুইস্ট। আমি বাজারে গিয়ে দেখলাম ভীষণ ভালো কাঁচা আম, একটু তুলে আনলাম। মাঝে মাঝে মুখে পড়বে, ছোট্ট ছোট্ট পিস করবো, মুখে পড়বে আর ব্রেনে গিয়ে নক করবে, তো সেইটার জন্য এটা থাকবে। আর এরপর কিছু টুইস্ট মশলা বানাবো, তার গ্রেভি বানাবো, দিয়ে খেলাধুলো হবে। তো আপাতত তাই জন্য সবজিগুলো একটু কেটে নিই। ফার্স্টেই যেটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু পনিরটাকে খুব ছোট ছোট কাটছি। এ দেখো, এরকম সাইজের পনির কাটছি। এরকম কিন্তু কখনো হয় না, টিক্কাতে একটু বড় বড় থাকে যাতে একটু মুখে পড়বে, আমেজ হবে। কিন্তু এটা তো বানাচ্ছি কেসাডিয়া। কেসাডিয়াতে কি করা হয়, দুখানা টটিয়া থাকে, তার মাঝখানে একটা ফিলিং থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো যখন হবে তখন বলবো। আর তারপর সেটাকে কুক করা হয়। তো আমি সেই টটিয়াকে সরিয়ে দিয়েছি, তার জন্য আমায় সুশেফ এইমাত্র হেল্প করেছে, খুব সুন্দরভাবে দুখানা ওই কি যেন বলে, ময়দার একদম করকরে ফ্রেশ রুটি বানিয়ে দিয়েছে। সেই রুটিটাকে ইউজ করব। আর ভেতরে ফিলিংটা তো পুরো ইন্ডিয়ান। তো এখন আপাতত আমি কাটছি হচ্ছে ছোট ছোট করে পনিরগুলো। আর পনিরগুলো কাটা হয়ে গেলে কাটবো হচ্ছে সবজিগুলো। ফেসবুকে যে নতুন সিরিজটা শুরু করেছে, যে কিসের ছবি বলো, আমিও মাঝে মাঝে পারি না, কারণ ও তো রাত্রিবেলা ছবি টবি তুলে যা পায় তার থেকেই ছবি তুলে পোস্ট করে। আমি পরের দিন সকালে আমি অনেক সময় কমেন্ট দেখে ভাবি, ও তাই এটা। তো যাই হোক, কিন্তু রিসেন্টলি একটা করেছিলাম, একটু দেখাই, আমি দেখা যাচ্ছে পেছনে, দাঁড়াও। এইটাকে অনেকেই বলেছে এই ওপরটা দিয়েছিল ক্যান্ডেল স্ট্যান্ড, আমি নিজেও তাই ভাবতাম। এটা অ্যাকচুয়ালি হুকো, আমাদের এখানে সাজানোই রয়েছে। আর একটা জিনিস কালকে দিয়েছিল হিমাদ্রি, সেটা হলো চেরি। যদি ওই ছবিটা আমি বলেছি আমার খুব পছন্দ হয়নি, কারণ চেরিটা আরেকটু রেডিশ হয়, কিন্তু এটা খুব ডার্ক কালারের। এই যে এই চেরিরই একটা চেরির খুলে নিয়ে ও ছবি তুলেছিল, প্রচন্ড মিষ্টি, প্রচন্ড একদম ঘন লাল চেরি এগুলো। এই কেসাডিয়াতে আম দেওয়াটা কিন্তু মানে মেক্সিকানরা তো কখনো ভাবেইনি, ভারতীয়রা কেউ ভাববে না তো। তুমি কেসাডিয়ার নামে সেটাকে টক একটা রুটি তরকারি বানিয়ে দিও না। এটা আমি বানাচ্ছি তো। হ্যাঁ, রেয়ার জিনিস। তুমি সবসময় বলো আমচুর দিও না। আমচুর না হলেও আম দিয়ে দেবো বলো,
যেখানে আমচুর দিতে পারছি না সেখানে আম, কিন্তু আম থাকবে। দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, দেখতেই পাচ্ছ আমার যে কোনো রান্নায় কোনো কিছুই কঠিন থাকে না, সিম্পল। ফ্রিজ খুললেই যেটা সব সময় পাওয়া যায়, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর আমটা একটু টুইস্ট। আর এবার এর মধ্যে একটু লঙ্কা, ঝাল তো হতে হবে। কি করছো এবার? তো ম্যারিনেশনটা বানাতে হবে না, Okay. তো সিম্পল ম্যারিনেশন, হাতি ঘোড়া কিচ্ছু নেই। ফার্স্টেই যাবে হচ্ছে দই। এটা হাঙ্কাট করার দরকার নেই, কারণ এমনিতেই খুব টাইট, খুব বেশি জল হয়তো বেরোবে না। আর জলকে প্রোটেক্ট করার জিনিসও আমি দিয়ে দেবো। ফার্স্টে দইটাকে আমি একটু মিক্স করে নিলাম যাতে লাম্প না থাকে। এবার হয়ে যাওয়ার পরে একটু শর্টকাট করব, আদা রসুনের পেস্ট দেবো। বাবা, তুমি কি আমার কথাটা, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তাহলে সাকসেসফুল হবে না। কিন্তু এই কথার একটা এও আছে, টুইস্টও আছে। মানে যখন আমি করি তখন সেটা, আর তুমি করলে সব ঠিক। ওই একটা ওই রিলটা আমি বানাবো তোমাকে নিয়ে, কি বলতো? আমার তো নিয়ে যতটা যে করা, না না, এই হাজবেন্ড আসছে আর ভগবানের মতো যা বলে সব ঠিক, আর বউটা সেই পাশে পাশে যায় না। রিল আছে। হ্যাঁ, আমি তো তোমাকে নিয়ে বানাবোই বানাবো। আচ্ছা ঠিক আছে, ওই যে বাজি পাতা ছেড়ে দিয়ে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট চলে গেল। হ্যাঁ, এবার টকাটক বাবা, ঠিক আছে, আপনি যা বলবেন তাই ঠিক। এবার এতে যাবে জিরে, ধনে অল্প করে, খুব বেশি দেওয়ার দরকার নেই। কাসুরি মেথি, ভেরি ইম্পর্টেন্ট। জোয়ান, এবং জোয়ানটাও একটু হাতে নিয়ে করে দিলে, খুব বেশি নয় কিন্তু সামান্য। জোয়ান গেল, আর লাস্ট সর্ষের তেল। এই উইস্ক করে এই পুচকে জিনিসটা কেন কিনেছো? এটা তুমি দেখিনি। সল্ট, আর অল্প ব্যালেন্স করার জন্য চিনি। এইবার অ্যাওয়ার্ড উইনিং ম্যারিনেশন তৈরি হচ্ছে। এইটা দিয়ে বানানোর পরে যদি খেতে ভালো না হয় তাহলে পয়সা ফেরত। তাহলে পয়সা ফেরত। তুমি আমাকে দিচ্ছ। কে কাকে দিচ্ছে কেউ কমেন্ট করবে না, আমি তো অ্যাটলিস্ট দিচ্ছি না পৃথাকে। যে বানাবে, যাকে ইমপ্রেস করতে চাইছো, তার আগে খেলাটা বুঝে নিও। এটা ভালোই হবে। এটা ভালো হতে বাধ্য পৃথা, আমি বানাচ্ছি। তুমি না বানালেও এটা ভালো হবে। মানে what do you mean by তুমি না বানালেও ভালো হবে? কি আশ্চর্য! আমার থেকে তুমি শিখেছো। ওহ মাই গড। আচ্ছা, আমি একটু অন্যভাবে করব। এটা যদি আমি স্টিকে লাগাতাম তাহলে একটা একটা করে এই ভেজি আর এগুলোকে দিয়ে তারপরে স্টিকে করতাম, কিন্তু প্রসেসটাকে আমি আমার মতো একটু সিম্পলিফাই করছি। পনিরটাকে এখানে দিয়ে দিলাম। পনিরের গায়ে হলুদ হবে এখন। ও, গায়ে হলুদের কথাই মনে পড়লো, অল্প একটু হলুদ। আচ্ছা, সব কিছুর পরে আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি, একটুখানি ছাতু। ছাতুটা দেওয়া যাতে পনির সাহেবের গায়ে জিনিসটা একটু মাখো মাখো হয়ে লেগে থাকে। একটু ইংরেজ হতে গেলাম, বা এটা যদি একটু হাত দিয়ে করা যায়, ভিটামিন জেডটাকে ধুয়ে, তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা, আর এর সাথে যাবে, যেহেতু এটা আচারি পনির টিক্কা,
তার জন্য স্টার অফ দ্য শো আচার। কিসের আচার? মিক্স। এটা হচ্ছে মিক্স ভেজ, যা খুশি আচার নিতে পারো, মিক্স ভেজ। জিভে জল আসছে। আচার বললে এখান থেকে পুরো উফ বাবা। এটা তোমরা দইয়ের সময়ও দিতে পারো, আমি একটু পরে দিই কারণ এই তেলটা গন্ধটা দিয়ে। বাটার না হলে হবে না, এটাকে কিন্তু করতে হবে বাটারে। আমি কয়েক কিউব বাটার দিয়ে দিচ্ছি এখানে, ধরো মোটামুটি 2 চামচের মতো বাটার গেল। আর একটু সাদা তেল দিচ্ছি এর মধ্যে। তবে কেউ চাইলে এটাকে এয়ার ফ্রায়ারেও করতে পারে পনির টিক্কাটা, যদি একটু হেলদি ভার্সন চাও। আমার মনে হয় মেখে টেখে আইদার এয়ার ফ্রায়ার নয়তো ওভেনেও, আমি সাধারণত ওভেনেই করি, আর তাহলে আর এত তেল বাটার সব দিতে হয় না। আর যদি হেলদি খেতে চাও তাহলে স্যালাড খাও। আরে এটাকে এয়ার ফ্রায়ারে করা যায় না? করা যায়। তুমি খাবে একটু পনির টিক্কা ফিক্কা, ক্যাসা দিয়া, কেসাডিয়া। হ্যাঁ মানে আমি ক্যাসা দিয়া কিন্তু আসল নাম নয়, আবার ভেবো না হিমাদ্রিদা কি বলছে, ভুলভাল নাম। আচ্ছা এবারে এর মধ্যে চলে গেল সবকিছু। আমি যখন সবজিটাকে ভাজাভাজি করছি তখন সুশেফ হেল্প করছে। আচ্ছা ঠিক আছে, পৃথা হেল্প করছে চিজ করানোতে। আমি সাধারণত কেসারিয়া কিন্তু একটুখানি আমার মনে হয় মোজারেলা, চেডার এইরকম টাইপের চিজ দিলে, বা এখানে মেক্সিকান মিক্স পাওয়া যায় চিজের, দিলে ভালো হয়। আমার নেই, তাই জন্য আমি আরে চিজ ইজ চিজ। কলকাতায় ছোটবেলা থেকে বড় হয়েছি আমুলের চিজ খেয়ে, কোথায় সেটা মোজারেলা না কি অত কেউ দেখেছে? প্যাকেট খুলেছি আর খেয়েছি। হ্যাঁ, বাট এখানে ডিফারেন্ট টেস্ট হয়। আর এই চিজটার গায়ে এমনভাবে লাগানো থাকে। এটা কি বলতো? ওয়্যাক্স দিয়ে করে। তোমার কত নলেজ, অথচ একটু গর্ব নেই। আরে বলো তো কেসারিয়া মানে? ক্যাসা দিয়া খাওয়ার পরে জিজ্ঞেস করতে হবে, তাই জন্য। আচ্ছা তাহলে কি? কেসারিয়া মানে হলো লিটল চিজি থিং, মানে চিজ ইজ মাস্ট, চিজ থাকতেই হবে। ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে যাচ্ছে পনিরগুলো। আমি আবার বলছি, এটা কিন্তু চাইলে এয়ার ফ্রায়ারেও করে নেওয়া যায়। আমি আগেও বলেছিলাম যে মেক্সিকান আর আমাদের রান্নার কিন্তু প্রচুর মিল আছে। মানে আমরা ধরো রুটি বা পরোটার মধ্যে তরকারি দিয়ে খাই, ওরা কেসাডিয়ার মধ্যে ঢুকিয়ে খায় আর কি সবজিটাকে। সাধারণত ওরা কিন্তু কর্ন টর্টিলা ইউজ করে, তবে এখন ফ্লাওয়ার টর্টিলাও অনেক ইউজ করে। আজকে তো আমরা ময়দারি রুটি ইউজ করছি, টর্টিলা ইউজ করছি না। এটাকে পুড়তে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু চলবে না। এর মধ্যে একটু ঝাল তো যাবে না, লঙ্কা না হলে কি হবে? এটা না আমাদের এখানে তন্দুরি পিৎজা পাওয়া যায়, পনির তন্দুরি পিৎজার গন্ধ আসছে, আহ কি ভালো লাগছে। এই যে এটা বানালাম না, ইনোভেশন। এবার এই ইনোভেশনটাকে তুমি যেখানে যেখানে লাগিয়ে দাও, প্লাগ ইন করে দাও। প্রত্যেক সপ্তাহে তুমি একটা রান্নার ভিডিও দিতে পারো, তাহলে আমার বাড়িতে একদিনের রান্না হয়ে যায়। দাবি করে শেষ নেই না, তুমি কল থেকে তো কোনো তোমার ছুটি নেই, তোমার অফিসের কাজের থেকে কোনো ছুটি নেই। যাই হোক, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। শোনো, এই কেসাডিয়া বানানোর পরে যে পুরটা থাকবে না, একটু সাইড করে রেখে দেবে, লাচ্ছা পরোটা দিয়ে পুরটা এরকম দারুণ গন্ধ। হিমাদ্রি তো আজকে একটা ইন্ডিয়ান পুর দিয়ে কেসাডিয়া বানাচ্ছে, কিন্তু যদি কেউ, এখানে তো সবাই ট্যাকো মশলা কিনে কেসাডিয়া বানায় বা ট্যাকো বানায়, কিন্তু যদি কলকাতাতে কেউ বানাতে চাও বা ইন্ডিয়াতে কেউ বানাতে চাও, তাহলে কিন্তু হিমাদ্রি আগের একটা ভিডিওতে ট্যাকো বানিয়েছিল, সেটাও ইন্ডিয়ানই করেছিল, কিন্তু মশলাটা কিন্তু অনেকটা ওরকম টেস্ট এনেছিল। তা ওই মশলাটা কিন্তু দেখতে পারো, খুব ভালো হয়েছিল। ধনেপাতা চলে গেল। আর বাচ্চারা যদি নর্মাল তরকারি অতটা পছন্দ না করে, আমি কিন্তু হিমাদ্রি তুমি তো জানোই অবশ্যই, পালং শাকও দিই কেসাডিয়ার মধ্যে। পালং শাক, কর্ন, চিকেন,
বিনস, ক্যাপসিকাম, যা সবজি থাকে সব দিয়ে আমি কেসারিয়া বানাই। যা খুশি দিতে পারো। রান্না হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তোমার যদি টেস্টের সেন্স থাকে তাহলে তুমি যা খুশি দাও। পুরো টেস্ট ঠিক হয়েছে কিনা তুলো তুলো। পারফেক্ট। একটু নুন কম হয়েছে। মন আমচুর আমচুর করছে না তো? একটু মন আমচুর আমচুর করছে, কিন্তু আমি কেন দেবো না, ওখানে আম দিয়েছো। আমও দেওয়া আছে তো, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর একটু নুন দেবো। এখানটাতে একটু চাট মশলা দিলেও ভালো হতো। চাট মশলা একটু দিতে পারো, এত গন্ধ দুর্দান্ত লাগছে। যা হয়েছে না পৃথা। বাড়ির রুটি, চিজ আর পুর সব রেডি, আর আমাদের শেফও রেডি। কি দিচ্ছ? তেল। সেলুনে যেভাবে চুল কাটার আগে মাথায় জল দেয়, কেন এমনি তেল দিতে কি হতো? সবেতে কায়দা, সবেতে কায়দা। লাইফটাই হচ্ছে আসল হচ্ছে কায়দা। এই দেশে এসে একটা জিনিস শিখেছি, তুমি করো এইটুকু, দেখাও এতটা। মোটেই ওরকম করি না আমরা কিছু। আমি করি। তুমি করো না, তুমি মুখে বলো। আচ্ছা, চলে গেল সু শেফের বানানো। আবার সিউ শেফ? আচ্ছা সু শেফের, আচ্ছা সু শেফ না, পৃথা বানানো, না বললাম রুটি। কথা বলতে না না বলো বলো। না না, মনের ইচ্ছে কখনো অপূর্ণ রাখতে নেই। বলে দাও বলে দাও। ছ্যাংলা পোড়া রুটি। এই খেয়েই বড় হলে। আচ্ছা আচ্ছা, এইবার ওপরে দিয়ে দিলাম একটুখানি চিজ। চিজ দেওয়ার ব্যাপারে কিন্তু কার্পণ্য করো না, চিজ হচ্ছে ভালো ফ্যাট। এবার যাচ্ছে ওয়ার্ল্ড ফেমাস চিকেন টিক্কা। চিকেন পনির আচারি টিক্কা। চিকেনে করলে চিকেন গুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এটা করা উচিত। তবে আমি প্রথম এরকম ইন্ডিয়ান মশলা দিয়ে কেসারিয়া খাবো। কেসারিয়া প্রচুর খেয়েছি, প্রচুর খাই, প্রচুর তৈরিও করি, কিন্তু সবসময় এখানকার মতো করে। এবার আবার উপরে যাচ্ছে চিজ। হার্টের যে কটা আর্টারি খোলা আছে সেগুলো যাতে বন্ধ হয়ে যায়। বাজে কথা বলো না, কি যে বলো না। এইটুকু চিজ খেলে কিছু হয় না, এটা কোরানোর জন্য মনে হচ্ছে অনেকটা। তারপরে যাচ্ছে পৃথার ছ্যাংলা পড়া রুটি। আবার চুল কাটার আগে যেরকম ভাবে জল ছিটায় সেরকম ভাবে একটুখানি তেল দিয়ে, এইবার হচ্ছে আসল খেলা, যার জন্য আমি স্পাইডারম্যানের জামাটা পরে নিয়েছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। কারণ এই ওল্টাতে গিয়ে যদি এর ভেতরের জিনিস এই দিকে চলে যায়, সুন্দরভাবে ঘুরে গেছে। কেসাডিয়া আর ট্যাকোজের মধ্যে ডিফারেন্সটা কি বলতো? কেসাডিয়ার মধ্যেও যেরকম তোমার পুর দিয়ে উপরে টর্টিলা থাকে, আর ট্যাকোজেও থাকে, তাহলে ডিফারেন্সটা কি? সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে কেসাডিয়া কিউ দিয়ে হয়, টর্টিয়া টি দিয়ে হয়। মোটেও না। টর্টিলাতে তোমার যেটা সফট থাকে সেটা টর্টিয়া উচ্চারণ করতে বেরোম ভাবে, যে দেশে সেরকম ভাবে, তা তো আমি বলতে পারি কেসাডিয়া। বলো। টর্টিলাতে তোমার না সরি টর্টিলা বলছি, ট্যাকোজে নরম থাকে ব্যাপারটা, সফট ট্যাকোজ, কিন্তু এটার কেসাডিয়ার হলো তোমার মচমচে হবে, এরকম মচমচে হবে। আর একটু কম পুর থাকে। আমি যত বাইরে খেয়েছি তাতে একটু কম পুর থাকে। তুমি অনেক বেশি পুর দিয়ে কামড়ালে এখান দিয়ে পড়বে, গায়ে পড়ে যাবে, জামায় দাগ হবে, তাহলে তো খাওয়া কবজি ডুবিয়ে খাওয়া, মাথায় রাখবে, কবজি ডুবিয়ে খাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ হয়ে গেছে, আর অনেক হয়ে গেছে, আর এই নিয়ে খেলা করে লাভ নেই। আমার মনে হয় যদি কেউ প্রথম তৈরি করছো, তাহলে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম কেসারিয়া বানানো, যেটা একটা টর্টিলার মধ্যেই পুরটা দিয়ে হাফ করে দেওয়া, মানে এইভাবে উল্টে দেওয়া, ওটা অনেক ইজি উল্টানো, এরকম ভাবে উল্টানো। there is no shortcut to success। আবার নিজে আজকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছো। তো মোটামুটি কেটে কুটে রেডি হয়ে গেছে। এবার ফাইনাল প্লেটিং এর আগে এখানে একটা হালকা করে শিল্প করতে হবে। তো এই কান্নাটা আমি শুধু দেখছি তোমার।
কি হলো? আরে শিল্প, ঠিক আছে। এবার এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। শিল্পর মোটামুটি গুড় দিয়ে আর চিনি দিয়ে হয়ে গেছে। অনেক শিল্প করে নিয়েছি। এবার হচ্ছে আসল খেতে কিরকম। এবার খেয়ে দেখো। कैसा दिया? ডিভাইন। ডিভাইন। মানে সবাইকে বলছি, মানে যা করেছে চিজটাই করেছে বলো। কি যে বলছো না, পনিরটা যা হয়েছে। হ্যাঁ, পানিরটা ভীষণ ভালো হয়েছে। আজকে অলরেডি রোববার, রোববার সন্ধেবেলা সব ইনগ্রিডিয়েন্ট বাড়িতে তোমাদের আছে। শুধু রুটিটাকে তরকারির সাথে না দিয়ে ভেতরে এরমভাবে দিয়ে একটা মেক্সিকান সার্ভ করে দাও। হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াও, ওয়াইফ হাজব্যান্ডকে খাওয়াও, শ্বশুর শাশুড়ি সবাইকে খাইয়ে দাও। খাইয়ে দিয়ে প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। মানে আমার এখনো পর্যন্ত যে যে ইনোভেশনগুলো হয়েছে এর মধ্যে টপ 3-তে এটা থাকবে। আমি ভাবছি আমাদের এবার যখন পটলাক হবে স্কুলে, তখন আমার সব প্রচুর মেক্সিকান কালিগ আছে, তাদেরকে একবার খাওয়াবো এটা। আর বলবে এটা প্রফেসর শঙ্কু বানিয়েছে। টকার টক। এই চরম আইটেমটা বানাতে আর দেরি করো না। ভিডিওটাকে আর বড় করছি না, খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। ততদিনের জন্য সবাই ভালোভাবে থেকো। আর মজাটা দেখো, আরেকবার দেখিনি, এই যে আচারে ছোট্ট ছোট্ট টুকরোগুলো পড়ছে, মানে কি যে হচ্ছে বুঝতে পারছো না একদম। সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।